দু একটি দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা এইরকম একটি সংকট সৃষ্টি করছেন এবং সে কারণে আমরা মনে করি যে সরকারেরই দায় আছে এই সংকট সৃষ্টি করতে। গণভোট আসলে কোন দল কিভাবে অবস্থান নেবে সেটাই সংকটের জায়গা তৈরি হয়ে গেছে। আমরা মনে করি যে এটা তৈরির ক্ষেত্রে ঐকমত্য কমিশন এবং সরকারের দায় বেশি। ঐকমত্য কমিশনের সভাপতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও সই করেছেন। কাজেই পুরো জিনিসটার মধ্যে একটা সরকারের দিক থেকে এটাও আলোচিত হচ্ছে বিভিন্ন মহলে যে কয়েকটি কিংবা দু একটি দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা এইরকম একটি সংকট সৃষ্টি করছেন এবং সে কারণে আমরা মনে করি যে সরকারেরই দায় আছে এই সংকট সৃষ্টি করতে। এখন সরকার সিদ্ধান্ত নেওয়ার কথা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি তারা ন্যূনতম ঐকমত্যকে গুরুত্ব না দেন তাহলে দেশে আরো রাজনৈতিক সংকট সৃষ্টি হবে। ফলে আমরা প্রথম আহ্বান জানাবো যে যা সিদ্ধান্ত গ্রহণ করবেন ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে সরকার রাজনৈতিক দলের দিকে আবার ঠেলে দিয়েছেন যে আপনারা ঐকমত্য হন। এখন এই কাজটা করার জন্য তো ফ্যাসিলিটেটর লাগে। রাজনৈতিক দলগুলো তো প্রত্যেকে এক একজন স্টেক হোল্ডার, তাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে, অনৈক্য থাকে, সেটাকে ঐকমত্য করার জন্য কাউকে না কাউকে ফ্যাসিলিটেট করতে হয়। সেটা ছিল ঐকমত্য কমিশন। তারা এখন নিজেদের যদি কাজ সময়সীমা শেষ করে ফেলেন তাহলে ফ্যাসিলিটেটর কি হবে? সরকার নিজে হবে? সরকার তো এখনো সেই ফ্যাসিলিটেটরের ভূমিকার জায়গায় তারা থাকছেন না। ফলে 7 দিন সময় দিয়ে তারা বলে দিয়েছেন যে আপনারা নিজেরা ঠিক করে ফেলেন। এইটা আমরা মনে করি খুব দায়িত্বশীল কাজ না।